ইউনিভার্সাল ভিশন। ভাগ্যে যা আছে তাই হবে কথা বলার বিধান কি? এটার দুটো অর্থ হতে পারে। ভাগ্যে যা আছে, ভাগ্য বলতে আমরা তাকদিরকেই বুঝি। আল কাদা ওয়াল কাদার, যেটা ইমান বিল কাদারের কথা বলে, তাকদিরের প্রতি বিশ্বাস। সাধারণত তাকদির বলতে আমরা বাংলায় ভাগ্য কথা বলে থাকি, যদিও মানে তাকদিরের এর ব্যাখ্যাটা ভাগ্যের চাইতেও আরও অনেক ব্যাপক, আরও অনেক কিছু এখানে অন্তর্ভুক্ত আছে তাকদিরের মধ্যে। আমরা আজকে তাকদিরের সে আলোচনা যাচ্ছি না, এটা একটা বড় আলোচনা। আর সবার আগে আমরা বলবো, ভাগ্য নির্ধারক হচ্ছেন আল্লাহ, অর্থাৎ তাকদির নির্ধারণকারী হচ্ছেন আল্লাহ। সুতরাং এটা আল্লাহর ইস্যু, আল্লাহর কনসার্ন বা বিষয়। এটা নিয়ে বান্দা টানাটানি করবে আর যেমন তেমন বক্তব্য রাখবে, সেটা হবে না। শুধু এতটুকুই যে ভাগ্য এবং তাকদির নির্ধারণকারী সত্তা হচ্ছেন আল্লাহ, সেই তাকদিরের প্রতি আমাদের দৃঢ় বিশ্বাস পোষণ করতে হবে। আল্লাহ জানেন, তিনি যা জানেন তা লিখে রেখেছেন, তাকে হওয়ার নির্দেশ দিয়েছেন, বলে তার সৃষ্টি হয়েছে। এভাবে তাকদিরের যে স্তরগুলো আছে সেটার প্রতি আমাদের বিশ্বাস রাখতে হবে। এবং এই তাকদির কখনো অন্যথা হয় না, কারণ আল্লাহ তো সৃষ্টির প্রত্যেকের ভূত ভবিষ্যৎ বর্তমান সবই জানেন বলেই তো লিখে রেখেছেন, তিনি বাধ্য করেননি। জানেন, কারণ বাধ্য করলে তো আর আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা হয় না। আল্লাহ মানুষকে উইল পাওয়ার দিয়ে দিয়েছেন, সে নিজে যা ইচ্ছা তাই করতে পারে। কিন্তু কি করবে এটা তো আল্লাহ জানেন, সেই তাকদিরটাই আল্লাহ রেখেছেন। অতএব যেহেতু আল্লাহ অ্যাকিউরেটলি জানেন, এবং অ্যাকিউরেটলি জানাটাই হচ্ছে আল্লাহর ক্ষেত্রে শুধু প্রযোজ্য, আর কারো ক্ষেত্র নয়, সুতরাং সেটা ভুল হবে কেন? অতএব ভাগ্যে যা আছে তাই হবে যদি সেটা তাকদিরের প্রতি চরম বিশ্বাসের কারণে হয়ে থাকে, তাহলে এতে কোনো সমস্যা নেই, এ কথা বলার সমস্যা নেই। কিন্তু এক জায়গায় সমস্যা আছে, যদি সে ভিন্ন অর্থে এটাকে বলে থাকে। কি সেটা? সেটা হচ্ছে সে যদি বলে আসলে আমাদের তো করার কিছু নাই, আমরা তো পুতুল, অতএব ভাগ্যে যা আছে তাই হবে, আমি আমার মতো অত বেশি বাছবিচার করব না, আল্লাহ ভরসা। এটা ভুল কথা। এদেরকে বলা হয় জাবারিয়া। এরা বলছে যে মানে আল্লাহ আমাদেরকে করান, অতএব দোষ আমাদের না, চুরি করলে আমাদের দোষ না, মিথ্যা কথা বললে আমাদের দোষ না, এটা আল্লাহ করিয়েছেন। এভাবে তারা বলে। তার মানে তারা বলতেছে যে আসলে মানে যেহেতু এগুলো আমাকে দিয়ে করানো হচ্ছে, আমার তাকদিরে আছে, এবং সে তাকদিরটা আল্লাহ তৈরি করে দিয়েছেন, অতএব আমি কেন বিচারের মুখোমুখি হব, আমার দোষটা কোথায়? কিন্তু এখানে ভুল করছেন। আমরা যেটা বলেছি, তাকদিরকে এভাবে ব্যাখ্যা করাটা মারাত্মক ভুল। কারণ আল্লাহ তাআলা তাকদির দিয়ে বান্দাকে বাধ্য করেননি, বান্দাকে উইল পাওয়ার দিয়েছেন, আকল দিয়েছেন, বিবেক দিয়েছেন, এবং সেই বিবেক অনুযায়ী বান্দা যে কোনো কাজ করতে পারে। ফলে আল্লাহ তাআলা বান্দাকে এজন্যই, সে ভালো করলেও মন্দ করলেও প্রত্যেকটার ফলাফল সে পাবে, ভালো করলে ভালো ফলাফল, মন্দ করলে মন্দ ফলাফল। অতএব ভাগ্যে যা আছে তাই হবে, আমরা পুতুল, এই অর্থে এই কথাটা বলা জায়েজই হবে না, বরং এটা ঈমান বিরোধী হবে। প্রথম অর্থে বলা যেতে পারে, যদি ভাগ্যে যা আছে তাই হবে, অর্থাৎ তাকদির আমরা লঙ্ঘন করতে পারবো না, তাকদিরটাই হবে, এটা হচ্ছে ঈমানের কথা, এবং এটা সত্য কথা। এই অর্থে এ কথাটা ঠিক আছে।